কি কোতকুতি লাগতেছে? মাইসেলফ অ্যালেন স্বপন ইজ ব্যাক। এবার এদের ওটিটি কন্টেন্ট নিয়ে আমার তেমন একটা আগ্রহ নেই, বা আমি সেরকম কোনো কাজও দেখিনি, বা আমি আপডেটও নেই বলতে গেলে, যে এবার ঈদে ওটিটি কন্টেন্টে কোন কাজগুলো রিলিজ পেতে যাচ্ছে। প্রত্যেক বছরই দেখা যায় বেশ কিছু কাজ আসে এবং সেই কাজগুলো নিয়ে প্রথম থেকে একটা আলোচনা হয়, বাট এবার ঈদে ওটিটি কন্টেন্ট নিয়ে আমার মনে হয় না যে খুব একটা দর্শকদের আগ্রহ রয়েছে। বাট চরকি দেখলাম অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে এবার ঈদ কন্টেন্ট হিসেবে মাইসেলফ অ্যালেন স্বপনের সিকুয়েল আসতে যাচ্ছে, এবং এটা তারা একটা গানও ড্রপ করেছে। দেখেন, এটা কিন্তু অনেক পপুলার একটা সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপন। এটা এত বেশি পপুলারিটি গেইন করে, এটার রিজন ছিল নাসিরউদ্দিন খানের মাইসেলফ অ্যালেন স্বপন ক্যারেক্টারের ডায়লগগুলো সেই সময় অনেক বেশি পপুলার ছিল। ইভেন এটার যে গান ছিল বয়ম পাখি, সেটাও অনেক পপুলার ছিল। বলতে গেলে ডায়লগগুলো পপুলার ছিল, নাসিরউদ্দিন খানের পারফরমেন্স খুবই ভালো ছিল, যার কারণে সেই সময় সেই সিরিজটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়। এরপর যে গানটা ছিল বয়ম পাখি, সেটাও বেশ আলোচনায় আসছে। সব মিলিয়ে মাইসেলফ অ্যালেন স্বপনের একদম সুপারহিট কাজ ছিল। এর চেয়েও বড় কথা, এই সিরিজের ডিরেক্টর শিহাব শাহিন, সো ওনার কিন্তু এবার ঈদে একটা সিনেমা রিলিজ পাচ্ছে দাগি। এটার কারণে আমার চিন্তাতেও ছিল না যে এবার ঈদেই মাইসেলফ অ্যালেন স্বপনের সিকুয়েলটা আসবে, বাট তারা যেহেতু অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট দিয়েই দিয়েছে, সো ঈদে তো এটা দেখতেই হবে। এবার আসি সেই গানটা নিয়ে, বয়ম পাখি। গানটা কেমন লেগেছে? দেখেন, বয়ম পাখির যে প্রথম ভার্সনটা ছিল সেটা তো বেশ জনপ্রিয় ছিল, তবে এটা আই থিঙ্ক খুব বেশি একটা পপুলারিটি পাবে না, কারণ এই গানের যে মেইন লাইনগুলো বা যে লিরিক্সগুলো, যেটা বয়ম পাখির প্রথম যে ভার্সনটা, এটা নিয়ে তখন অলরেডি আলোচনা হয়েছে। তো নতুন করে এই গানটা নিয়ে আমার মনে হয় না যে খুব একটা আলোচনা হবে, বাট গানটা কিন্তু ভালোই লাগে। ইভেন আমি কিছু কমেন্টস দেখতেছিলাম, কমেন্টসের ভিতরে একজনের কমেন্টস এরকম ছিল যে বাংলা গান শুনতেছি, এরপর সাবটাইটেল লাগতেছে। এটা সত্য কথা। গানটা যে ভাষায় গাওয়া, সো লিরিক্স হয়তো অনেকেরই বুঝতে অসুবিধা হতেই পারে, সাবটাইটেল লাগতেই পারে। এখানে নতুন করে যুক্ত হয়েছে জেফার। প্রথম যে ভার্সনটা ছিল বয়ম পাখির, সেইটার সিঙ্গার শুধুমাত্র নাসিরউদ্দিন খানই ছিল, বাট এইটাতে নাসিরউদ্দিন প্লাস জেফার। ওভারঅল গানটা শুনতে বেশ ভালোই লাগে, মজার গান। ভালো লাগে বলতে আপনি রিপিটেড শুনবেন না, একবার দুইবার হয়তো শুনবেন। এটা মূলত লিরিক্যাল ভিডিও, তবে এটার যে এডিট করেছে তাকে স্যালুট। এডিটটা দারুণ হয়েছে, খুবই সুন্দর এডিট করেছে। লিরিক্সগুলোর সাথে যখন সেই ফ্রেমগুলো আসতেছিল, সেটা দেখে ভালো লাগতেছিল। ওভারঅল গানটা মজার একটা গান, চাইলে দেখে নিতে পারেন। মাইসেলফ অ্যালেন স্বপন ঈদে রিলিজ পেতে যাচ্ছে, সো এটা তো দেখতেই হবে। আপাতত এই ক্যারেক্টারটা, অ্যালেন স্বপনের ক্যারেক্টারটা দেখার জন্য, তার অ্যাক্টিভিটিস দেখার জন্য, তার ডায়লগ ডেলিভারিটা দেখার জন্য তো একবার দেখাই যায়। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই গানটা, আর সেলফ অ্যালেন স্বপনের কামব্যাক নিয়ে কারা এক্সাইটেড, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।